আজকে আমি দেখাবো আপনি বাংলাদেশ থেকে কিভাবে একটি পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারেন। আমরা সবাই জানি যে বাংলাদেশ থেকে ডিরেক্টলি পেপ্যাল অ্যাকাউন্ট কিন্তু খোলা যায় না, কিন্তু আমরা কয়েকটি পদ্ধতি অবলম্বন করলে বাংলাদেশ থেকে অতি সহজেই একটি পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারি। প্রথম পেপ্যাল অ্যাকাউন্ট খোলার প্রথম ধাপটি পদ্ধতি হচ্ছে ইউকে কোম্পানি ফরমেশন। আপনার কিন্তু অতি সহজেই একটি ইউকে কোম্পানি ফরমেশন করে নিতে পারেন এবং সেই ইউকে কোম্পানি ফরমেশন অনুযায়ী আপনারা একটি পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারবেন অতি সহজেই। কিন্তু আপনারা অনেক সময় যদি মনে করেন যে না, ইউকে কোম্পানি ফরমেশনটি আপনি করতে পারতেছেন না, তবে অনেকগুলো এজেন্সি আছে, আপনার বাংলাদেশি অনেকগুলো এজেন্সি আছে এবং ফরেনে আছে, কিংবা আপনারা ফেসবুকে সার্চ দিয়ে দেখবেন যে অনেকজনই ইউকে কোম্পানি ফরমেশন করে দিতেছে এবং সাথে সাথে আপনার ডিটেলস দিয়ে, ইউকে কোম্পানির ফরমেশনের ডিটেলস দিয়ে আপনার পেপ্যাল অ্যাকাউন্টটি রেডি করে দিবে, কিন্তু আপনাকে কিছু একটু চার্জ করবে। আমি সাজেস্ট করব যে ট্রাস্টেড পারসনের কাছে আপনি এই কাজটি করে নেবেন। আবার আমি বলতেছি, আপনাকে শুধুমাত্র ইউকে একটা কোম্পানি ফরমেশন করা লাগবে এবং সেই ইউকে কোম্পানির ফরমেশন অনুযায়ী আপনাকে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। সেখানে আপনার ডিটেলস থাকবে, আপনার কোম্পানির ডিটেলস থাকবে। এখানে আপনার পেপ্যাল অ্যাকাউন্ট রেজিস্ট্রেট হওয়া কিংবা কোনো কিছু হওয়া কোনো সম্ভাবনা থাকবে না, সেটা আপনার নামেই থাকবে। এটা কিন্তু সব থেকে ভালো, ইফেক্টিভ এবং একেবারে সিকিউর পদ্ধতি। আমরা যারা বড় বড় বিজনেস করে, যাদের সচরাচর পেপ্যালের দরকার হয়, তারা কিন্তু এই পদ্ধতিটাই ফলো করে প্রথমত ইউকে কোম্পানি ফরমেশন করে দেন সেই কোম্পানির আন্ডারে পেপ্যাল অ্যাকাউন্ট করে এবং আপনার পেপ্যাল অ্যাকাউন্ট করে এর সাথে সাথে আপনার ওয়াইজ অ্যাকাউন্ট পাবেন এবং আপনার ওয়াইজের কার্ড পাবেন। এটা আপনার বিজনেসের ক্ষেত্রে খুব ভালো হবে। দ্বিতীয়ত আপনারা অন্য কোনো কান্ট্রিতে, যেমন মালয়েশিয়া, তারপর ইউএসএ, এগুলা কান্ট্রির আন্ডারে কিন্তু আপনি একটা পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সেখানে কিন্তু আপনাকে মনে করেন যে আপনি মালয়েশিয়ার অ্যাকাউন্টে একটা পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনার নিজস্ব ডিটেলস দিয়ে, আপনার ভ্যালিড পাসপোর্ট, এগুলো দিয়ে কিন্তু আপনি অতি সহজেই একটা পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সেটা আপনাকে মালয়েশিয়া কিংবা ইউএস, এগুলা কান্ট্রির আন্ডারে করা লাগবে। এগুলোও আপনারা ফেসবুকে কিংবা অন্য কোনো এজেন্সির মাধ্যমে ক্রিয়েট করে নিতে পারবেন অতি সহজেই। অল্প কিছু টাকার বিনিময়ে ওনারা কিন্তু আপনাকে সবকিছু রেডি করে দিবে। এগুলো আমি বললাম, কিন্তু আপনার নিজস্ব ভ্যালিড পাসপোর্টের মাধ্যমে খুলতে পারবেন। এখন তৃতীয় পদ্ধতি আপনারা পেপ্যাল অ্যাকাউন্ট কিনে নিতে পারেন, কিন্তু আমি এটা সাজেস্ট করব না, কারণ অনেক সময় দেখা যায় যে যেগুলো কিনে নেন সেগুলো অ্যাকাউন্ট কিন্তু আপনার রেস্ট্রিক্ট করে দেয়, সাসপেন্ড করে দেয়, মানি হোল্ড করে রাখে এবং অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আমি সাজেস্ট করব ইউকে কোম্পানি ফরমেশন করা অথবা মালয়েশিয়া একটি পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আর আপনি যদি অ্যাকাউন্ট কিনে নিতে চান তাহলে কিন্তু অন্য কোনো জনের আন্ডারে কিন্তু অ্যাকাউন্টটা থাকবে, কিংবা অন্য কোনো লোকের ডিটেলস দিয়ে আপনার অ্যাকাউন্টটা থাকবে এবং আপনি সেটা ব্যবহার করতেছেন, এবং এক সময় গিয়ে দেখবেন যে আপনার মানি হোল্ড করে রাখতে পারে এবং অ্যাকাউন্টটাই ডিসেবল করে দিতে পারে এবং রেস্ট্রিক্ট করে দিতে পারে, কিংবা অন্য কোনো আপনার ডকুমেন্ট চাইতে পারে। এটা অনেক ভেজাল হবে এবং এটা না করাই ভালো। এবং অনেকজনই আছে আপনাকে অ্যাকাউন্টটা সেল করে দিবে এবং আপনার অ্যাকাউন্টটা নিলেন এবং তারপর যখনই দেখবে যে অনেকগুলো ডলার আসছে, কিংবা আপনার ডিপোজিট করছেন কিংবা পেমেন্ট রিসিভ করছেন, তখন কিন্তু অ্যাকাউন্টটা ব্যাক নিয়ে নেবে। আপনার রিসেট পাসওয়ার্ড কিংবা অন্য কোনো মাধ্যমে কিংবা ইমেলের মাধ্যমে তারা কিন্তু ব্যাক করে নেবে। এভাবে কিন্তু আপনারা হ্যারাসমেন্ট হতে পারেন এবং আপনার ডলার লস করতে পারেন। আমার সাজেস্ট থাকবে যে আপনি পেপ্যাল নিয়ে কোনো সমস্যা নেই, বাংলাদেশে কোনো সমস্যা নেই বলতে সমস্যা আছে, কিন্তু আমরা যারা বিজনেস করি কিংবা যারা ড্রপ শিপিং এর সাথে আছে, যারা অনলাইনে বিজনেস করে, যাদের এলএলসি আছে, তারা কিন্তু এই সিস্টেমেই কাজ করে। প্রথম ইউকে কোম্পানি ফরমেশন করে, দেন সেই কোম্পানির আন্ডারে পেপ্যাল এবং ওয়াইজ অ্যাকাউন্ট ক্রিয়েট করে।
এবং স্টিপ অ্যাকাউন্টও আপনি পেয়ে যাবেন ইউকে কোম্পানি ফরমেশন করলে, কিংবা হচ্ছে আপনি মালয়েশিয়ান একটি পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আপনার ভ্যালিড পাসপোর্ট লাগবে জাস্ট, এবং হচ্ছে আপনার মালয়েশিয়া একটা ফোন নাম্বার লাগবে। এগুলো আপনার অনেক এজেন্সি পাবেন, তাদের কাছ থেকেও করে নিতে পারবেন, কিন্তু হচ্ছে এজেন্সি একটু ট্রাস্টেড দেখে নেবেন। এবং আপনার লেনদেনের ক্ষেত্রে আপনি যদি ট্রাস্টেড মনে না হয় তাহলে কিন্তু লেনদেন করবেন না। এবং হচ্ছে আপনার সরাসরি যদি লেনদেন করেন তাহলে বেটার হবে, এমনকি অ্যাডমিন ডিল করে নিতে পারেন। আপনারা চেক করে দেখবেন ট্রাস্টেড হয় কি না হয়, তারপর আপনারা হচ্ছে তাদের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন আপনার নিজস্ব ডকুমেন্ট, নিজস্ব নাম, নিজস্ব সবকিছু দিয়ে। সো এভাবে কিন্তু আমরা বাংলাদেশ থেকে অতি সহজেই একটি পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আর বাংলাদেশে কবে পেপ্যাল আসবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই এবং কোনো ফিউচার নাই। সো আমরা ডিরেক্টলি কিন্তু পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। আমরা এই কয়েকটা পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। সো আজকে ছিল এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন।